আচ্ছা, সো বেসিক্যালি আমরা যে গ্রাফ ট্রাভার্সাল করা শিখতেছি। সো আমাদের লক্ষ্য হচ্ছে আমরা সবগুলা নোডকে এক্স্যাক্টলি একবার করে ভিজিট করতে চাই। ঠিক আছে, কোনো নোডকে মাল্টিপল বার আমরা ভিজিট করতে ইন্টারেস্টেড না। এন্ড হচ্ছে আমরা মানে যতগুলা নোড আসলে রিচ করা যায় সবগুলাকে আমরা ভিজিট করতে চাই। ঠিক আছে। সো বিএফএস এর বেলায় আমরা যেগুলো দেখছিলাম যে বিএফএস আমাদের মানে মেইনটেইন করতে হচ্ছে একটা কিউ ডেটা স্ট্রাকচার প্রয়োজন হয়। আর হচ্ছে সাথে আমরা অ্যাডিশনাল ইনফরমেশনের জন্য হচ্ছে কিছু অ্যারে রাখি, লাইক ভিজিটেড অ্যারে, প্যারেন্ট অ্যারে, ডিস্টেন্স অ্যারে। সো প্যারেন্ট অ্যারে, ডিস্টেন্স অ্যারে এগুলো ইউটিলাইজ করে আমরা হচ্ছে মানে একটা আনডিরেক্টেড গ্রাফে একটা গিভেন সোর্স থেকে অন্য সব নোডের শর্টেস্ট পাথ বের করতে পারি। রাইট। এটা ছিল বিএফএস এর একটা খুবই ইউজফুল অ্যাপ্লিকেশন। আরো একটা অ্যাপ্লিকেশন আমরা দেখছিলাম যে আমরা হচ্ছে একটা গ্রাফ বাইকালারেবল কিনা এটাও বিএফএস থেকে আমরা বলতে পারি। রাইট। সো মানে বেসিক্যালি আমরা যদি দুইটা নেইবারকে ডিফারেন্ট দুইটা কালার দিয়ে কালার করতে থাকি, এরকম করতে করতে হচ্ছে আমরা পুরো গ্রাফটাকে, গ্রাফের সব নোডকে আর কি আমরা কালার অ্যাসাইন করতে পারি কিনা, এটা হচ্ছে আমরা বিএফএস দিয়ে অ্যান্সার দিতে পারি যে অড লেংথের সাইকেল আছে কিনা, সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো আমরা আরো দেখছিলাম যে ইন জেনারেল একটা গ্রাফিক সাইকেল এক্সিস্ট করে কিনা সেটা বলার জন্য হচ্ছে বিএফএস থেকে ডিএফএস বেটার। আমরা হচ্ছে আজকেই সেটা মানে আরো ইনডেপ অ্যানালাইসিস করবো যে সেটা ডিএফএস ইউজ করে কিভাবে করা যায় সেটা নিয়ে। সো শুরুতে আমরা হচ্ছে ডিএফএস অ্যালগরিদম ইন জেনারেল ডিসকাস করি, এটার একটা সিমুলেশন দেখি, তাহলে হয়তো আমাদের মানে পরের আলোচনা সুবিধা হবে। যে বিএফএস এ যেরকম আমরা কিউ ইউজ করছিলাম যেটা ছিল ফার্স্ট ইন ফার্স্ট আউট, ডিএফএস এর জন্য হচ্ছে আমরা স্ট্যাক ইউজ করি। ঠিক আছে। সো স্ট্যাক হচ্ছে চাইলে কোডে আপনি এক্সপ্লিসিটলি স্ট্যাক ডিক্লেয়ার করে ইউজ করতে পারেন, অথবা আপনি যদি রিকারশন ইউজ করে কোড লেখেন, দ্য প্রোগ্রাম উড মানে ইমপ্লিমেন্ট দ্য স্ট্যাক বাই ইটসেলফ ফর ইউ। আপনার নিজের মানে আলাদা করে স্ট্যাক মেনটেন করতে হবে না সেক্ষেত্রে, প্রোগ্রামেটিক্যালি স্ট্যাক মানে রিকারশনকে প্রসেস করে। তো সেক্ষেত্রে অটোমেটিক স্ট্যাক ইউজ করে প্রসেস হবে। সো বিএফএস এর সাথে ডিএফএস এর মানে পার্থক্যের যে কোর জায়গাটা সেটা হচ্ছে বিএফএস হচ্ছে লেভেল বাই লেভেল আগায়। লাইক আমি যদি এস সোর্স হিসেবে এখানে চিন্তা করি, সেই এস থেকে যারা হচ্ছে যত দূরে তারা তত পরে প্রসেস হবে। রাইট। মানে আগে প্রসেস হবে হচ্ছে যারা কাছে আছে, লাইক মানে এস এর থেকে ডিস্টেন্স এক, এরা হচ্ছে আর আর ডাব্লু, এরা আগে ভিজিট হবে। তারপরে হচ্ছে দুই ডিস্টেন্স, তারা হচ্ছে ভি আর টি আর এক্স, এরা ভিজিট হবে। ঠিক আছে। তো এরকম লেভেল বাই লেভেল প্রোগ্রেস করে বিএফএস। বাট ডিএফএস এর বেলায় যে চেঞ্জটা সেটা হচ্ছে মানে যখন আমার মাল্টিপল অপশন আছে, লাইক ধরেন এস থেকে আর বা ডাব্লু দুইটাতে যাওয়ার ওয়ে আছে, যে কোনো একটাকে তো পিক করে আমরা আগাই। এন্ড ডিএফএস হচ্ছে আমরা সেই একটা চয়েসকে যতদূর এক্সটেন্ড করা সম্ভব, মানে ওই চয়েসকে আমরা যতদূর ফলো করতে পারি তত ডেপথ পর্যন্ত আমরা ফলো করে দেন আমরা ব্যাক ট্র্যাক করে এসে আমরা অন্য চয়েসটা নিব। ঠিক আছে। তো এই কারণে ওর নাম হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ, যে যত ডিপে যাওয়া যায় আফটার মেকিং ওয়ান চয়েস সেটা আমরা করে এসে সেটা এক্সস্ট করে এসে তারপরে আমরা অন্য চয়েসের দিকে তাকাই। ঠিক আছে। তো এখানে লেভেলের কোনো কনসেপ্ট ওইভাবে নাই, যেমন লেভেল বাই লেভেল যে যাবো, এখানে হচ্ছে ডেপথের কনসেপ্ট আছে। ঠিক আছে। তো আমরা হচ্ছে যদি একটা সিমুলেশন দেখি তাহলে হয়তো বেটার মনে পড়বে বা বোঝা যাবে। যে আমরা হচ্ছে অবশ্যই যেটা বললাম স্ট্যাক মেনটেন করি। আর হচ্ছে আমাদের ভিজিট এরিয়াটা লাগেই, কারণ আমরা তো দেখতে চাই যে মানে একটা নোড অলরেডি ভিজিট হয়ে গেছে কিনা, যদি হয় আমরা তাকে আবার ভিজিট করবো না। সেটাই হচ্ছে আমাদের ট্রাভার্সালের লজিক। আর হ্যাঁ, দুইটা নতুন কনসেপ্ট আসতেছে, যেটা হচ্ছে স্টার্ট টাইম এন্ড এন্ড টাইম। ঠিক আছে। সো স্টার্ট টাইম এন্ড টাইম দিয়ে এখানে আমরা বুঝাচ্ছি, স্টার্ট টাইম হলো যে আমি প্রথমবারের মতন একটা নোডে আমি কখন আসি, সেটা মানে নোডের ডিসকাভারি টাইম, সেটাকে আমরা বলতে চাচ্ছি স্টার্ট টাইম। আর এন্ড টাইম হচ্ছে আমার যে মানে ওই নোডটা যখন এক্সপ্লোর করা শেষ হয়ে যায়, মানে ওর আর কোনো আনএক্সপ্লোরড নেইবার নাই, সো আমার ব্যাক ট্র্যাক করে হচ্ছে আগের নোডে ফেরত যেতে হবে। এই টাইমটাকে আমরা বলতেছি হচ্ছে এন্ড টাইম। ঠিক আছে। সো স্টার্ট টাইম এন্ড টাইম এটা হচ্ছে দুইটা মানে নতুন কনসেপ্ট যেটা বিএফএস এ ছিল না, এখানে আছে। ঠিক আছে। আর একটা চেঞ্জ হচ্ছে মানে কিউ এর জায়গায় স্ট্যাক। ঠিক আছে, জাস্ট আমাদের ডিএফএস যে অর্ডারে আমরা প্রসেস করতে চাই সেটার জন্য স্ট্যাক হচ্ছে দ্য কারেক্ট ডেটা স্ট্রাকচার টু ইউজ। সো আমরা দেখি যে ডিএফএস আসলে কিভাবে প্রোগ্রেস করে স্টেপ বাই স্টেপ। সো আমরা মনে করেন যে এস থেকে শুরু করতেছি। ঠিক আছে। তো এস এর হচ্ছে অ্যাডজেসেন্ট আছে কারা কারা, এস এর নেইবার্স হচ্ছে টি, আর এন্ড ডাব্লিউ। ঠিক আছে। সো ডিএফএস ইন প্রিন্সিপাল যেটা করে, সে যে কোনো একটাকে চুজ করবে, করে যত দূর আগানো যায় সে সেই ব্রাঞ্চ ধরে সে আগায়, এরপরে ব্যাক এসে এরপরে অন্য চয়েসটা মেক করবে। ঠিক আছে। তো মনে করেন আমরা হচ্ছে এস থেকে শুরু করতেছি, ফাইন। সো এস থেকে যেহেতু শুরু করতেছি আমরা এস কে স্ট্যাকে অ্যাড করব।
ঠিক আছে, বিএফএস এর বেলায় যেরকম কিউতে সোর্সকে অ্যাড করে নেওয়া হতো, এখানে স্ট্যাকে অ্যাড করতে হবে, ভিজিটেড করে দিতে হবে। আর ওর স্টার্ট টাইমটা আমরা ধরে নিব হচ্ছে, ওকে দিয়ে যেহেতু শুরু করতেছি, ওর স্টার্ট টাইম আমরা অ্যাসাইন করলাম হচ্ছে 1। ঠিক আছে, যেহেতু এটা এখনো এক্সপ্লোর করা শেষ হয় নাই, তাই এন্ড টাইম আমরা এখনই আপডেট করব না। আমরা ওকে কেবল এক্সপ্লোর করা শুরু করতেছি, সো এই কারণে ওর স্টার্ট টাইম হচ্ছে 1 দিচ্ছি। ওকে। তো তারপরে হচ্ছে আমরা আমাদের এখন মানে চয়েস নিতে হবে আমরা কোন দিকে যাব। আমাদের তিনটা চয়েস আছে, আর, ডাব্লিউ এন্ড টি। কোনটায় যাব আমরা? লেটস সে আমরা আর এ যাচ্ছি। তো আর এ যেতে হলে কি হবে? আর কে আমরা স্ট্যাকে অ্যাড করলাম অবশ্যই। তারপর হচ্ছে আর কে ভিজিটেড করে দিতে হবে। এন্ড যেহেতু আমরা এখন আর কে এক্সপ্লোর করা শুরু করতেছি, আমরা পরেরটার স্টার্ট টাইম দিব হচ্ছে 2। তো আমরা ধরে নিব যে, আমরা ধরে নিই যে এই টাইম গুলো হচ্ছে সেকেন্ডে দেওয়া। তো আমরা মনে করব যে আমরা এক নোড থেকে অন্য নোডে যেতে আমার 1 সেকেন্ড লাগে, লাইক আমি হচ্ছে এস নোডে প্রথম সেকেন্ডে ছিলাম, দ্বিতীয় সেকেন্ড হচ্ছে আমি আর এ চলে আসছি। ঠিক আছে, তো আর এর স্টার্ট টাইম হচ্ছে এখানে 2। ওকে, এটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে, বোঝা যাচ্ছে? স্টার্ট টাইমের মানে কনসেপ্টটা কি ক্লিয়ার হচ্ছে কিনা? মানে এটা স্টার্ট টাইম না বুঝলে আসলে এন্ড টাইম এক্সপ্লেন করা কঠিন। ঠিক আছে। সো আচ্ছা, এন্ড টাইম পর্যন্ত একটা যাই, তখন হচ্ছে আরো মানে ভালো আইডিয়া হবে যে বোঝা কি যাচ্ছে নাকি না। সো আর এ আসি। এখন আর এর দুইটা নেইবার ছিল, এস এবং ভি। ঠিক আছে, এখন এস তো অলরেডি ভিজিটেড, এস থেকে আমরা যাত্রা শুরু করছি, সো এসে আবার ব্যাক যাওয়ার মানে নাই। আমরা ভিতে আসবো এখন। সো ভিতে আসলাম। সো ভিতে মাত্র আমরা মানে ডিসকভার করছি এটাকে, তাই ওর আমরা স্টার্টিং টাইম দিব হচ্ছে 3। লাইক আরে আমরা সেকেন্ড সেকেন্ডে ছিলাম, এটাকে থার্ড সেকেন্ডে আসলাম। ঠিক আছে, এখন বলেন, এখন ভি থেকে যাওয়ার কোথাও আছে কিনা? ভি এর কি কোনো আনএক্সপ্লোরড নেইবার আছে? ভি এর কোনো আনএক্সপ্লোরড নেইবার নাই, রাইট? সো তাইলে হচ্ছে আমাদের ব্যাকট্র্যাক করে এখন আর এ ফেরত যেতে হবে, রাইট? সো এখন যেহেতু এস মানে ভি কে এক্সপ্লোর করা শেষ, তো সেজন্য আমরা হচ্ছে ভি এর এন্ডিং টাইমটা দিয়ে দিব। ঠিক আছে, ভি এর এন্ডিং টাইম কত হবে? আমি 3 সেকেন্ড এখানে পৌঁছেছিলাম, আমি এখান থেকে পরের সেকেন্ডে বেরোয় যাব। তো তাহলে ভি এর এন্ড টাইম হবে হচ্ছে 4। ঠিক আছে, এটা কি বুঝলাম? মানে হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে নাকি আমি একাই কথা বলতেছি? কার কোনো প্রশ্ন আছে এই স্টার্ট টাইম এন্ড টাইমের আইডিয়া নিয়ে? ফাইন। মানে ব্যাপারটা হচ্ছে, মানে এখানে আমরা একটা একটা করে নোডে যে যাচ্ছি, এস থেকে আর যাচ্ছি, আর থেকে ভিতে যাচ্ছি, সবাইকে আমার কিন্তু মানে স্টার্ট টাইম যখন হচ্ছে আমি ঢুকতেছি নোডে তখন আপডেট করতে হবে। নোড থেকে যখন আমি লিভ করতেছি তখন হচ্ছে আমার এন্ড টাইম আপডেট করা লাগবে। ঠিক আছে, আর নোডে যখন আমি মানে এন্টার করতেছি তখন হচ্ছে তাকে স্ট্যাকে অ্যাড করা লাগে। আর যখন হচ্ছে আমি বের হয়ে যাচ্ছি তখন হচ্ছে স্ট্যাক থেকে তাকে বের করে দিতে হয়। সো এখানে যদি দেখেন যে আমরা হচ্ছে মানে এস থেকে আর এ আসছিলাম, তখন আর কে স্ট্যাকে অ্যাড করছি। তারপর হচ্ছে আর থেকে ভি তে গেছি, তখন ভি কে স্ট্যাকে অ্যাড করছি। এরপর হচ্ছে ভি থেকে আমি যখন বের হয়ে যাব, আমার ভি কে স্ট্যাক থেকে পপ করে দিতে হবে। তো দিলাম। তারপর হচ্ছে মানে আর থেকেও আর কোথাও যাওয়ার নাই। তো তাহলে কি হবে, তখন আমার আরো পপ করে ফেলতে হবে। ঠিক আছে, ব্যাকট্র্যাক করে এখন আমি ফেরত চলে আসছি এস এ। ফাইন। সো এস এ চলে আসছি যেহেতু, আমাদের এখন হচ্ছে কি, আর বাকি আনএক্সপ্লোরড নেইবার আছে দুইটা, টি অথবা ডব্লিউ। তো এখানে আমরা হচ্ছে যে কোনো একটা চুজ করে সেই ব্রাঞ্চ ধরে আমরা আগায় যাব। সো ওকে, আমরা ধরি হচ্ছে ডাব্লিউ তে আমরা যাব। তো সেক্ষেত্রে ডাব্লিউর স্টার্ট টাইম কত হওয়া উচিত? আমরা কিন্তু এই যে দেখেন, আমরা যে এস থেকে আর এ গেছি, আর থেকে ভি তে গেছিলাম, ভি এন্ড হয়েছে 4-এ, রাইট? ভি থেকে আমরা হচ্ছে ব্যাক করে আর এ গেছি, আর থেকেও আমার আর কোথাও যাওয়ার নেই, সো আর এরও এক্সপ্লোর করা শেষ। So তখন কিন্তু আমার আর এরও এন্ড টাইমটাকে আপডেট করে দিয়ে আসতে হবে। তো তখন আর এর এন্ড টাইম কত হবে? লাস্ট যে টাইমটা ছিল সেটা +1, সো 5। ঠিক আছে, আর এর এন্ড টাইম হলো 5। সো তাহলে আমি এখন আবার এসে আসলাম। এখন এস এর এন্ড টাইম কি আমি এখনই আপডেট করে দিব? দিব না, কারণ আমার এস এর এখনো এক্সপ্লোর করা বাকি, ওর নেইবার্স। সো তখন আমি হচ্ছে ডাব্লিউ তে যাব অথবা টি তে যাব। সেই ক্ষেত্রে লেটস মানে আমরা ডাব্লিউ তে যাই। সো ডাব্লিউ কে আমি তখন স্ট্যাকে অ্যাড করলাম, ভিজিট করে দিলাম। ডাব্লিউর স্টার্ট টাইম কিন্তু হবে মানে আমার লাস্ট যে টাইম স্ট্যাম্পটা আমি ইউজ করছি,
5, মানে আর এর এন্ড টাইম বোঝানোর জন্য, সেইটার হচ্ছে কি, সেইটা +1, তারপরের সেকেন্ডে আমি হচ্ছে ডাব্লু তে আসছি। ঠিক আছে, মানে ব্যাক ট্রেক করার জন্য আলাদা করে কোনো টাইম খরচ হয় না। নতুন নোডে যাইতে হচ্ছে 1 সেকেন্ড লাগে। ঠিক আছে, বা নোড লিভ করতে হচ্ছে 1 সেকেন্ড লাগে, এরকম মনে রাখবে। ওকে, সো ডাব্লুর তাহলে স্টার্ট টাইম হবে হচ্ছে 6। কেন? বিকজ আর এর এন্ড টাইম 5, এরপরে আমরা নতুন নোডে আসছি, সেটা হচ্ছে ডাব্লিউ উইচ ইজ অন 6 সেকেন্ড, এরকম একটা আইডিয়া। ঠিক আছে, So এখন ডাব্লিউ থেকে আমার দুইটা চয়েস আছে, এক্স এন্ড টি। সো এখন আমরা কোনটায় যাবো? এক্স এ যাই। এক্স এ যদি যাই, তাহলে হচ্ছে এক্স এর ডিসকাভারি টাইম হবে ডাব্লিউ তে যখন আসছি তার পরের সেকেন্ড, সো 7। ওকে, সো এক্স এর ডিসকাভারি টাইম হলো 7 বা স্টার্ট টাইম হলো 7। তারপরে হচ্ছে এক্স থেকেও দুইটা চয়েস আছে, টি এবং ওয়াই। আমরা ওয়াই এ যাই, ওয়াই কে স্ট্যাকে অ্যাড করি, ভিজিট করে দেই। ওয়াই এর স্টার্ট টাইম তখন হচ্ছে 8। ঠিক আছে, এক্স এ 7 সেকেন্ডে আসছিলাম, ওয়াই এ 8 সেকেন্ডে আসবো। ফাইন। এখন ওয়াই থেকে আমার যাওয়ার একটাই জায়গা আছে, সেটা হচ্ছে ইউ, বিকজ এক্স অলরেডি ভিজিটেড, সো আমি ইউ এ যাবো। সো ইউ এর তাহলে স্টার্ট টাইম কত হবে? আমি যেহেতু ওয়াই এ আসছি 8 সেকেন্ডে, ইউ আমি যাব হচ্ছে পরের সেকেন্ডে, সো 8 + 1 9 সেকেন্ড হচ্ছে আমি ইউ এ, ইউ এর স্টার্ট টাইম হবে হচ্ছে 9। ঠিক আছে, তখন ইউ ভিজিটেড, ইউ স্ট্যাকে চলে আসছে। তো এখন ইউ থেকে আমার যাওয়ার একটাই নোড বাকি আছে, দ্যাট ইজ টি। টি কে আমি হচ্ছে তখন স্ট্যাকে অ্যাড করবো, ভিজিট করে দিব। টি এর ভিজিটিং টাইম হবে হচ্ছে 10। ঠিক আছে, টি এর স্টার্ট টাইম হচ্ছে 10। ফাইন। এখন টি থেকে কি আমার আর কোথাও যাওয়ার আছে? না, ভিজিটেড নোড বাকি আছে। কি মনে হয়? টি এর কিন্তু কোনো আনএক্সপ্লোরড নেইবার আর বাকি নাই। ঠিক আছে, এখন আমার কাজ হচ্ছে ব্যাক ট্র্যাক করা। সো আমার হচ্ছে যেখান থেকে আমি আসছি সেই নোটগুলো আমার ফেরত যেতে থাকতে হবে। সো যাওয়ার সময় যেটা করতে হবে, টি যেহেতু এক্সপ্লোর করা শেষ, টি এর আমার এন্ড টাইম আপডেট করে দিয়ে যেতে হবে। সো টিতে আমি আসলাম 10 সেকেন্ডে, সো এখান থেকে আমি বেরোয় যাবো সেটা হচ্ছে পরের সেকেন্ডে, সো টি এর এন্ড টাইম হলো 11। ঠিক আছে, টি থেকে বের হয়ে আমি টিতে আসছিলাম কোথা থেকে? ইউ থেকে আসছিলাম। সো আমি আবার ইউ এ যাবো, ইউ এ গিয়ে দেখবো আমার আর কোথাও যাওয়ার আছে কিনা, কোনো আনএক্সপ্লোর নেইবার বাকি কিনা। ইউ এর কোনো আনএক্সপ্লোর নেইবার নাই। সো তখন আমি হচ্ছে ইউ এরও কি করব, এন্ড টাইম আপডেট করে দিব। সো ইউ এর এন্ড টাইম হবে এই পরের সেকেন্ডটা। সো টি 11 সেকেন্ডে শেষ হচ্ছে, ইউ শেষ হবে হচ্ছে 12 সেকেন্ডে। ঠিক আছে, শেষ হয়ে গেল। আমি ইউ থেকে আবার ব্যাক ট্র্যাক করে ওয়াই আসলাম। ঠিক আছে, এখন ওয়াই শেষ হবে, কারণ ওয়াই এর কোনো আনএক্সপ্লোরড নেইবার নাই। সো ওয়াই কেও আমি স্ট্যাক থেকে বের করে দিচ্ছি। ওয়াই এর এন্ড টাইম আপডেট গিয়ে হচ্ছে 13 সেকেন্ড। ঠিক আছে, সো ইউ 12 সেকেন্ডে শেষ হচ্ছে, ওয়াই শেষ হবে 13 সেকেন্ডে। আর ওয়াই এরও কোনো আনএক্সপ্লোরড নেইবার নাই। সো ব্যাক ট্র্যাক টু এক্স। এখন এক্স এর এন্ড টাইম হবে হচ্ছে 14। এক্স এরও কোনো আনএক্সপ্লোরড নেইবার নাই। ব্যাকট্র্যাক টু ডাব্লিউ, ডাব্লিউ কে স্ট্যাক থেকে বের করে দিয়ে ডাব্লিউ এর এন্ড টাইম 15। আর ডাব্লিউ থেকে এস এ ফেরত গিয়ে এস এর আর কোনো আনএক্সপ্লোর নেইবার নাই, এস এক্সপ্লোর করা শেষ, ওইটার এন্ড টাইম হবে হচ্ছে 16। ঠিক আছে, সো এখন আমার স্ট্যাক এমটি হয়ে গেছে, আমার আর কোথাও থেকে মানে কোনো নোড ভিজিট করা বাকি নাই। সো আমার ডিএফএস কমপ্লিট। ঠিক আছে, স্টার্ট টাইম এন্ড টাইমের কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে কিনা, বা কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই? তো ঠিক আছে, তো সেক্ষেত্রে তাহলে আমরা হচ্ছে মানে একটা সিমুলেশন বুঝলাম। এখন আমরা হচ্ছে বিএফএস এ হচ্ছে কোন অর্ডারে নোটগুলোকে ভিজিট করছিলাম সেটার আমরা একটা সিকোয়েন্স রিকভার করতে পারছিলাম। যে লাইক আমি এই নোট এস এ শুরু করছি, তারপরে আর এ গেছি, তারপরে ডাব্লিউ তে গেছি। এই একটা অর্ডার পাওয়া গেছিল হচ্ছে কিভাবে, আমরা কিউ এ কোন অর্ডারে মানে নোটগুলোকে পাচ্ছিলাম, সেভাবে হচ্ছে আমরা সেই সিকোয়েন্সটাকে রিকভার করছি, ট্রাভার্স করা। তো এখানে আমরা কিভাবে পেতে পারি যে আমরা লাইক এস এর পরে আর এ গেছিলাম, আর এর পরে ভি তে গেছি, তারপর হচ্ছে আমি ফিরে এসে আবার ডাব্লিউ তে গেছি, দেন এক্স ওয়াই ইউ টি, এই সিকোয়েন্স কিভাবে রিকভার করা যায়?
আমার কথা কি কেউ শুনতেছেন? মানে আমার, আমি কি একাই কথা বলে যাচ্ছি? মানুষজন তো আছেন মিটিং এ মনে হয়। মানে আমার প্রশ্নগুলো কি বুঝতে পারতেছেন কিনা যে আমি কি নিয়ে ডিসকাস করতেছি? হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার। চ্যাটে বলতেছেন ফাইন, কথা হচ্ছে যে মানে আমার মানে রেসপন্ড করেন, ঠিক আছে? আমি যে মানে আমার কথা যে শোনা যাচ্ছে সেটা তো আমি বুঝতে পারতেছি। ওকে, ফাইন। সো কথা হলো যে আমরা হচ্ছে, আমার কোয়েশ্চেন এখন যেটা ছিল সেটা হচ্ছে যে লাইক আমরা কোন অর্ডারে নোটগুলোকে ভিজিট করতেছি সেইটার হচ্ছে মানে আমি সিকোয়েন্সটা চাইতেছি। ঠিক আছে, আমি এস এর পরে আর এ গেছিলাম, তারপরে ভি গেছি, তারপরে ডাব্লিউ গেছি। এই অর্ডারটা আমি কিভাবে রিকভার করতে পারি? মানে কাকে আগে ভিজিট করছি, কাকে পরে ভিজিট করছি, এই ইনফরমেশনটা কোথায় আছে? স্যার ভিজিটেড এইটার মধ্যে মানে কেন? ভিজিটের তো সবাই ওয়ান। তো স্টার্ট টাইমের মধ্যে আছে। রাইট। স্টার্ট টাইমটা কিন্তু বোঝায় যে আমি কোন নোডে আগে গেছি, কোন নোডে পরে গেছি। রাইট। মানে আমি যেহেতু এস থেকে শুরু করছিলাম, ওর স্টার্ট টাইম সবচেয়ে কম। রাইট, ওর টাইম ওয়ান। এরপরে আরে গেছি, so এরপরে ও স্টার্ট হয়েছে, তারপর দুই, তারপরে ভিতে গেছি, তাই ওর স্টার্ট টাইম তিন। ঠিক আছে। তো এখানে আমরা মানে স্টার্ট টাইমের বেসিসে যদি সর্ট করি নোট গুলাকে, তাহলে হচ্ছে আমার কিন্তু কারেক্ট অর্ডারটা আসবে। ঠিক আছে। তো এখানে যদি আমি স্টার্ট টাইমের অর্ডারে সর্ট করি, তাহলে কি আসবে? নোটগুলোর অর্ডার কি আসে বলেন? সবার আগে কি আসবে? সবচেয়ে স্মলেস্ট স্টার্ট টাইম কার? স্যার আর আসবে আর। কেন? স্মলেস্ট আর এজ স্টার্ট, দিয়ে শুরু হবে। এস এর স্টার্ট টাইম সবচেয়ে কম না? স্টার্ট টাইম এর দিকে তাকান। আমরা এখান থেকে তো ডিএফএস শুরু করছি, আর আগে কেন আসবে? এস সবার আগে আসবে। তারপরে, স্যার তারপরে আর, তারপর, তারপর ভি, হুম, কমপ্লিট করেন। বিয়ের পরে, তারপর ডাব্লিউ, হুম, তারপর এক্স, তারপর ওয়াই, তারপর ইউ, তারপর টি। রাইট। সো এখন দেখেন আমরা কি এই অর্ডারেই নোটগুলোকে ভিজিট করছিলাম না? জি স্যার। তাই না? মানে এই কারণেই তো আমার মানে স্টার্ট টাইম গুলো এমন আসছে। সো আপনি দেখেন এই অর্ডারেই আমরা মানে ট্রাভার্স করছি, সিকোয়েন্সটাও এইটা। সো বেসিক্যালি আমার কথা হচ্ছে যদি আমি এই স্টার্ট টাইমের বেসিসে নোটগুলোকে সর্ট করে রেখে আসি, তাহলে যে অর্ডারটা আমি পাবো সেটাই কিন্তু আমার মানে ডিএফএস এ ট্রাভার্স করার সিকোয়েন্সটা। ঠিক আছে। সো তাহলে আমার অর্ডার রিকভার করার জন্য হচ্ছে স্টার্ট টাইম আর এটা দরকার হচ্ছে। স্টার্ট টাইম এন্ড টাইমের আরো ইউজেজ আছে। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা আজকে দেখতেছি না, পরে হচ্ছে আমরা দেখবো টপোলজিক্যাল সর্ট যখন শিখবো, তখন হচ্ছে আমাদের লাগবে। মানে পরের ক্লাসে দেখবো, এটা ডিএফএস এর আরেকটা অ্যাপ্লিকেশন। সো মানে ডিএফএস এর সিমুলেশনটা তো বোঝা গেছে, রাইট? মানে এক নোড থেকে অন্য নোডে যাওয়ার লজিক কি, বা গেলে কি কি চেঞ্জ করতে হয়, কি কি আপডেট করা লাগে। জি স্যার। আচ্ছা, ফাইন। এখন হচ্ছে ডিএফএস এর একটা সিউডো কোড দেখি। তো আমাদের হচ্ছে তিনটা আমরা অ্যারে মেনটেন করছি, ভিজিটেড আর স্টার্ট টাইম এন্ড টাইমের জন্য। ঠিক আছে, তিনটা অ্যারে নিলাম। আর টাইম ভ্যারিয়েবলটাকে আমি নিব হচ্ছে মানে আমি কারেন্ট কত সেকেন্ড চলতেছে সেটা তো আমার জানা লাগবে, লাইক স্টার্ট টাইম এন্ড টাইম আপডেট করার জন্য। তাই না? সো টাইম হচ্ছে মানে সেই ভ্যারিয়েবল নিলাম আমি একটা। ফাইন। তাহলে ডিএফএস এ করতে হলে কি করতে হবে? দেখেন, আমরা হচ্ছে আমার গ্রাফটা লাগবে অবশ্যই। আর আমি কোন নোড থেকে শুরু করতেছি, আমার সোর্স কি সেটা লাগবে। ফাইন। আমরা শুরুতে যা যা করি সেগুলো করতেছি, আমরা হচ্ছে রিকার্সিভলি লিখবো। আমরা মানে কোনো আলাদা স্ট্যাক ইউজ করবো না, এতে করে আমাদের কোড মানে ছোটও হয়, ক্লিনারও হয়। ঠিক আছে। তো আমরা প্রথমে সোর্সকে ভিজিট করে দিলাম, তারপরে হচ্ছে টাইমকে আমরা আপডেট করলাম যে আমরা নতুন একটা নোডে ঢুকছি। সো আমার তাহলে 1 সেকেন্ড বাড়বে টাইম। সো ওইটাকে আমরা হচ্ছে স্টার্ট টাইম হিসেবে সেভ করলাম যে হ্যাঁ, আমি এই নোডে মাত্র আসলাম, সো এটা স্টার্ট টাইম হচ্ছে এই টাইম ভেরিয়েবলে যা আছে ভ্যালু সেটাই। ঠিক আছে। সো এইটুক, এই দুই লাইন, 2 নম্বর লাইন আর 3 নম্বর লাইন, এরা হচ্ছে স্টার্ট টাইম সেভ করার কাজ করে।
তো স্টার্ট টাইম সেভ করা হয়ে গেলে এখন আমার কাজ হচ্ছে যে মানে আমার অ্যাডজাসেন্ট নেইবার গুলা কোনগুলা এক্সপ্লোর করা বাকি সেটা দেখা, রাইট? মানে আনএক্সপ্লোর যত নেইবার আছে তাদেরকে আমার একটা একটা করে ভিজিট করতে হবে। সো ফাইন, আমি আনএক্সপ্লোরড মানে আমি নেইবার খুঁজতে পারি হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্টে তাকে, ঠিক আছে? সো আমি এস এর অ্যাডজাসেন্সি লিস্ট দেখবো, তো সেখানে কোন 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 ভার্টেক্স হচ্ছে এখনো ভিজিট হয় নাই। যারা যারা ভিজিট হয় নাই তাদেরকে কি করতে হবে, আমার তাদের থেকে ডিএফএস শুরু করতে হবে, ঠিক আছে? সো এখানে একটা রিকার্সিভ কল দিতে হবে, এবারও সেম গ্রাফের জন্য, বাট মানে ওই ভার্টেক্স থেকে শুরু করে, ঠিক আছে? মানে আনভিজিটেড যেই ভার্টেক্সটা আছে, এস এর যে নেইবার ভিজিট করা এখনো হয় নাই, ওখানে আমি ডিএফএস কল দেবো। আর যদি অলরেডি ভিজিটেড হয়ে থাকে তাহলে তো কিছুই করার নেই, আমরা দেখছি যে আমরা সবগুলা মাত্র একবার ভিজিট করার জন্য ইন্টারেস্টেড, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন, আমার হচ্ছে এই লুপ যখন শেষ হয়ে গেছে, আমার হচ্ছে মানে সবগুলা নেইবার চেক করা শেষ। মানে হয় তাদেরকে আমি মানে তারা অলরেডি ভিজিটেড ছিল, নয়তো ভিজিটেড ছিল না, আমি ডিএফএস আবার কল দিছি তখন ভিজিট হয়েছে। সো নেইবারের সব কাজ শেষ। এখন আমি হচ্ছে ওর মানে এই নোডেরও মানে আর কোনো নেইবার দেখার নাই। সো আমি এটাকে এখন মানে এন্ড করে দিয়ে বের হয়ে যাব। সো এন্ড করে দেওয়ার জন্য কি হবে, আমি মানে টাইম হচ্ছে এক বাড়াই নিব, যে হ্যাঁ মানে আমার সব নোড এক্সপ্লোর করা শেষ, আমি পরের সেকেন্ড হচ্ছে এই নোড থেকে লিভ করতেছি। সো এই নোডের এন্ডিং টাইম হবে হচ্ছে তখন টাইমের যে ভ্যালু সেটা, ঠিক আছে? সো তিনটা পার্ট আছে মেইনলি, একটা হচ্ছে স্টার্ট টাইম সেভ করার, আরেকটা হচ্ছে নেইবার গুলাকে এক্সপ্লোর করা, আরেকটা হচ্ছে এন্ড টাইম সেভ করা, ঠিক আছে? এই তিনটা নিয়ে কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে, এখন হচ্ছে আমরা এই নতুন অ্যালগোরিদম শিখলাম, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে এটার মানে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস জানতে হবে। কমপ্লেক্সিটি অ্যানালাইসিস কি হবে, যে মানে ওর টাইম কমপ্লেক্সিটি কেমন, স্পেস কমপ্লেক্সিটি কেমন। তো দুইটাই আসলে বিএফএস এর মতন অর্ডার অফ মানে ভার্টেক্স প্লাস এজেস এন প্লাস এম, ঠিক আছে? সো কেন, দেখেন, ডিএফএস হচ্ছে মানে আমরা প্রত্যেকটা নোডকে একবার ভিজিট করতেছি, সবার জন্য হচ্ছে আমার মানে একবার এই ফাংশনটা কল হবে, রাইট? সবগুলা নোডের জন্য। সো এখানে হচ্ছে অর্ডার অফ এন চলে যাচ্ছে, যে আমার নাম্বার অফ নোডস যদি এন হয়, অর্ডার অফ এন এখানে হচ্ছে। বাট মানে টোটাল এখানে ভিতরে আরেকটা লুপ আছে, ঠিক আছে? সেটা হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্টটা ট্রাভার্স করা। সো একটা নোডের অ্যাডজাসেন্সি লিস্টে ততগুলাই মানে অন্য নোড থাকে, তার যতগুলা এজ আছে, তাই না? মানে আমি যদি ইয়েটা দেখাই, গ্রাফে যদি যাই, তাহলে এস এর অ্যাডজাসেন্সি লিস্টে কিন্তু আর, টি, ডাব্লিউ এই তিনজনই থাকবে, কারণ এস থেকে এই তিনটা এজই আছে, ঠিক আছে? আর কোনো এজ নাই এস এর। সো আমি যদি এরকম করে মানে সবগুলা নোডের অ্যাডজাসেন্সি লিস্ট চেক করি, মানে ইন্ডিভিজুয়ালি চেক করে করে যোগ করতে গেলে পরে যেটা আসবে সেটা হচ্ছে মানে এজ এর কাউন্টের যোগফল, ঠিক আছে? So তার মানে আমার এই ভিতরের লুপ টোটাল যতবার ঘুরতেছে সেটার সামেশনটা হচ্ছে আসলে দ্য নাম্বার অফ টোটাল এজেস। সো ডিএফএস হচ্ছে হচ্ছে নাম্বার অফ মানে নোডস, আর ভিতরের লুপটার টোটাল সামেশন হচ্ছে মানে নাম্বার অফ এজেস। মানে ব্যাপারটা কিন্তু এমন না যে প্রত্যেক নোডের জন্য যে আমার টোটাল নাম্বার অফ এজেস ঘুরতেছে, তাহলে কিন্তু ভার্টেক্স ইনটু এজ হয়ে যাইতো। ওকে, সো এখানে দুইটা সেপারেট আইডিয়া। সো এই কারণে হচ্ছে নাম্বার অফ নোডস প্লাস নাম্বার অফ এজেস, ঠিক আছে? সো ও এন প্লাস এম। টাইমের বেলায় এক্সপ্লানেশন হচ্ছে এটা, আর স্পেসের বেলায় এক্সপ্লানেশন হচ্ছে এখানে আপনার স্পেসটা লাগতেছে মেইনলি হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্টটাই। সো অ্যাডজাসেন্সি লিস্টে হচ্ছে আপনার প্রত্যেকটা নোডের জন্য একটা করে লিস্ট মেনটেন করতে হয়। সো দেয়ার আর এন লিস্ট বেসিক্যালি, এন্ড হচ্ছে প্রত্যেকটা নোডের মানে লিস্টে থাকে হচ্ছে ওর কয়টা এজ আছে সেই কয়টা সংখ্যক নোড থাকে, ঠিক আছে? সো এই ভ্যালুগুলো যদি আপনি যোগ করেন, তাহলেও এখানে আবার ওই মানে নাম্বার অফ এজেসটাই সাম হিসেবে আসবে, ঠিক আছে? তো এই কারণে আপনার এন্টা লিস্ট আর নাম্বার অফ এন্ট্রিজ প্রত্যেক লিস্টে যদি আপনি যোগ করেন, সেটা হয় হচ্ছে নাম্বার অফ এজ। তো নাম্বার অফ নোডস প্লাস নাম্বার অফ এজ, এই অর্ডার অফ এন প্লাস এম হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি, ঠিক আছে? আচ্ছা, আর ডিএফএস এর হচ্ছে বিএফএস এর মতনই মানে কিছু ইস্যুস আছে, লাইক গ্রাফ যদি ডিসকানেক্টেড হয়, মানে ধরেন এখানে এই আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, এইটা এরা ধরেন একটা মানে গ্রুপ অফ নোডস এখানে আছে, আরেকটা নোড যদি অনেক দূরে থাকে, লাইক ধরেন এখানে ডিসকানেক্টেড অবস্থায় দুইটা আলাদা নোড আছে, যে লেটস সে এখানে এ আছে, এখানে বি আছে, এ আর বি এরা কানেক্টেড,
বাট এদের সাথে হচ্ছে এই এস গ্রুপ অফ নোডস, এদের কোনো কানেকশন নাই। ঠিক আছে, তাতে করে যেটা হবে, আপনি যদি এখানে কোনোটা থেকে ডিএফএস কল দেন, তাহলে কিন্তু এই নোড গুলো কোনোদিন ভিজিট হবে না। ঠিক আছে, কারণ এখান থেকে এদিকে আসার কোনো রাস্তা নাই, কোনো এজ নাই। সো এরা সবাই ঠিকই ভিজিট হবে, বাট এরা ভিজিট হবে না বিএফএস এর মাধ্যমে। যে যদি এরকম আলাদা ডিসকানেক্টেড কম্পোনেন্ট থাকে, তারা ভিজিট হয় না। ঠিক আছে, এন্ড সিমিলারলি ওই এজের ডিরেকশন যদি আমার মানে কনভিনিয়েন্ট না হয়, লাইক ধরেন আমার এজ হচ্ছে এখানে এস থেকে আর আছে, ফাইন, বাট এই এজটাও হচ্ছে ভি থেকে আর এর দিকে। ঠিক আছে, তাহলে এস থেকে আর এ যাবে, বাট আর থেকে ভি তে যাওয়ার কোনো রাস্তা থাকবে না, আর ভি তে অন্য কোনো নোড থেকেও আসা যাবে না। সো ভি আলটিমেটলি আনএক্সপ্লোরড থাকবে তখন। ঠিক আছে, সো এজের ডিরেকশনের উপর ডিপেন্ড করে এরকম মানে অনেক সময় অনেক নোড ভিজিট নাও হইতে পারে, ডিপেন্ডিং অন আপনি কোন নোড থেকে শুরু করতেছেন। ওকে, সো এই হলো কথা। আর ডিএফএস আমরা যেটা যেই কারণে শেখা শুরু করছি সেটা হচ্ছে এটা দিয়ে সাইকেল ডিটেক্ট করা সহজ। ওকে, সেটা আমরা দেখবো ইভেনচুয়ালি। তার আগে হচ্ছে আমরা আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে এজ ক্লাসিফাই করা। ঠিক আছে, কোন এজ কি টাইপের এজ, সেটাকে আমরা ক্লাসিফাই করা শিখবো। ঠিক আছে, মানে এটা একটু ইম্পর্টেন্ট ইস্যু, এটা আর কি মানে এখনই বুঝে নিয়ে ভালো, নাহলে পরে বুঝতে গেলে আর কি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ সময় দেওয়া লাগবে। তো এখানে কি হয়েছে আপনারা লক্ষ্য করেন, আমরা যে ডিএফএস করছি, আমরা হচ্ছে মানে অলওয়েজ সেই নোড গুলাকে চুজ করছি যারা হচ্ছে আনভিজিটেড আছে, রাইট? আমরা কি কোনো ভিজিটেড নোডকে রিভিজিট করছি? মানে আমাদের কি মানে কোনো নোড মাল্টিপল বার ভিজিট করা হয়েছে কিনা? না স্যার। হয় নাই। আচ্ছা, মাল্টিপল বার ভিজিট করলে কি হইতো? মানে যদি ধরেন আমি আর থেকে ডাব্লিউ এক্স, আমি মানে ওয়াই ইউ টি থেকে আমি আবার ধরেন এসে গেলাম, তখন ব্যাপারটা কি হইতো? তখন কিন্তু একটা সাইকেল ক্রিয়েট হয়ে যেত, তাই না? মানে এই যে এস ডাব্লিউ, ডাব্লিউ থেকে এক্স, এক্স থেকে ওয়াই ইউ টি, আবার এস, তো এই পুরাটা একটা সাইকেল ক্রিয়েট করতো। ঠিক আছে, এখন আমরা সাইকেল অ্যাভয়েড করছি। ঠিক আছে, আমরা কোনো নোড বারবার ভিজিট করিনি, এতে করে কোনো সাইকেল ক্রিয়েট হওয়ারও চান্স নেই। ঠিক আছে, আর যে ধরনের মানে আমরা যদি ধরেন খালি এই যেই এজ গুলো আমরা ইউজ করে করে ডিএফএস করছি, লাইক এজ থেকে আর এ গেছি এই এজটা নিয়ে, তারপরে আর থেকে ভি তে গেছি এই এজটা নিয়ে, আমি যদি এটাকে মার্ক করি, তো ধরেন এই এজটা, তারপরে এই এজটা, তারপরে এইটা, তারপরে এইটা, আ- এইটা আর এইটা, আর লাস্টের এইটা। আচ্ছা, so আমি যদি এই এজ গুলাকে নিয়ে আমি যদি একটা গ্রাফ বানাই, সেই গ্রাফটা কি হবে বলেন? মানে সেই গ্রাফে তো কোনো সাইকেল থাকবে না, তাই না? যে গ্রাফে সাইকেল থাকে না তাকে আমরা মানে কি ডাকি? মানে সবাই সবার সাথে কানেক্টেড, বাট কোনো সাইকেল নাই, সেই ধরনের গ্রাফকে আমরা কি বলি? স্পেশাল টাইপের গ্রাফ। সেই গ্রাফটাকে আমরা বলি হচ্ছে ট্রি। ঠিক আছে, তো ট্রি গ্রাফে হচ্ছে সবাই সবার সাথে কানেক্টেড থাকে, বাট কোনো মানে সাইকেল ক্রিয়েট হয় না। ওকে, সো তার মানে আমি যদি ডিএফএস এর এজ গুলাকে নিয়ে শুধু গ্রাফ ড্র করি, তাহলে হচ্ছে একটা মানে ট্রি হবে আর কি গ্রাফটা দেখতে। ঠিক আছে, সো সেই গ্রাফটা দেখতে কিরকম হবে আমি যদি দেখাই। এই যে মানে আমরা হচ্ছে শুধু ওই এজ গুলাকে নিছি, মানে মানে যে এজ গুলাকে আমি ডিএফএস এর জন্য ইউজ করছিলাম, লাইক এস থেকে আর, তারপর আর থেকে ভি, তারপর আমি আবার ব্যাক আসলাম, তারপর হচ্ছে এস থেকে ডাব্লিউ, ডাব্লিউ থেকে এক্স, সেখান থেকে ওয়াই ইউ টি। ঠিক আছে, মানে মানে এটাকে ট্রি এর মতন চিন্তা করতে পারেন, মানে যে ট্রি এর হচ্ছে দুইটা আলাদা ব্রাঞ্চ আছে। ঠিক আছে, এস ইউ ভি, সরি এস আর ভি এটা হচ্ছে একটা ব্রাঞ্চ, আবার এস থেকে ডাব্লিউ এক্স ওয়াই ইউ টি এটা আরেকটা ব্রাঞ্চ। মানে দেখেন এই যে এস আর ভি, আমরা ঘুরছিলাম, ঘুরে এরপর আবার এসে ব্যাক আসছি, ব্যাক এসে দেন এস ডাব্লিউ এক্স ওয়াই ইউ টি এখানে গেছি। ঠিক আছে, তো এই জিনিসটা যে এখানে দেখেন সবার সাথে সবার কানেকশন আছে, মানে অ্যাটলিস্ট যে কোনো নোড থেকে শুরু করলে অন্য নোডে যাওয়ার একটা করে হইলেও পথ আছে। ঠিক আছে, এন্ড একটাই পথ আছে, কোনো সাইকেল নেই, সো মাল্টিপল পথ নেই। So, এই ধরনের গ্রাফকে আমরা বলি হচ্ছে ট্রি। ঠিক আছে, যার কোনো মানে সাইকেল থাকে না এন্ড কানেক্টেড গ্রাফ, তাকে আমরা ট্রি ডাকি।
তো যেই এজ গুলা আমরা এই ট্রিটা ড্র করার জন্য ইউজ করলাম তাদেরকে আমরা বলতেছি হচ্ছে ট্রি এজ। ঠিক আছে, মানে এখানে হচ্ছে এস থেকে আর এজে গেছিলাম, এইটা একটা ট্রি এজ। আর থেকে ভি, এটা একটা ট্রি এজ। ডাব্লিউ থেকে এক্স বা এস থেকে ডাব্লিউ, এরা সবাই ট্রি এজ। ঠিক আছে, এজ চার ধরনের হবে। আমরা একটা দেখতেছি, প্রথমটা হচ্ছে ট্রি এজ। ট্রি এজ কি, এটা কি বুঝতে পারছি? ট্রি এজ হচ্ছে শুধু সেই এজ গুলাই যেগুলো হচ্ছে আমি মানে ডিএফএস চলাকালীন আমি ইউজ করছি একটা নতুন নোডে যাওয়ার জন্য। ওকে, তাদেরকে আমরা বলছি হচ্ছে ট্রি এজ। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে আরো দুই ধরনের এজ বোঝার জন্য আমার নতুন একটা রিলেশনশিপ একটু বুঝতে হবে। সেটা হচ্ছে একটা ট্রি এ প্যারেন্ট কি আর চাইল্ড কি, এটা কি আমরা বুঝি? প্যারেন্ট চাইল্ড কি, মানে ধরেন আমি এস থেকে ডাব্লু তে গেছি, এখানে কে কার প্যারেন্ট আর কে কার চাইল্ড? স্যার এস এর প্যারেন্ট হচ্ছে আর, আর ডাব্লিউর প্যারেন্ট হচ্ছে এস। দেখেন, এস এর প্যারেন্ট কিন্তু আর না। আমি কিন্তু আমার ট্রাভার্সাল শুরুই করছি এস থেকে। এস এর কোনো প্যারেন্ট নাই। ঠিক আছে, এস থেকে আমি আরে গেছিলাম, আর এর প্যারেন্ট হচ্ছে এস। ওকে, আর কিন্তু এস এর প্যারেন্ট না। ঠিক আছে, গ্রাফটা কিন্তু মানে এস কিন্তু এই ট্রি এর রুট, ওর কোনো প্যারেন্ট নাই, আমি এস থেকে ডিএফএস শুরু করছি। ঠিক আছে, এস এর হচ্ছে একটা চাইল্ড হচ্ছে আর, আর একটা চাইল্ড হচ্ছে ডাব্লু। এটা কি বুঝছি? বুঝছি। জি স্যার। আচ্ছা, সো এই রিলেশনশিপটাকে যদি আমি এক্সটেন্ড করি, ঠিক আছে, মানে ধরেন চাইল্ডের দিকে আমি আরো এক্সটেন্ড করতেছি, যে ডাব্লু তো এস এর চাইল্ড বুঝলাম, এক্স হচ্ছে মানে এস এর চাইল্ডের চাইল্ড, আরো এক্সটেন্ড করলে পরে ওয়াইও চলে আসবে, লাইক চাইল্ডের চাইল্ডের চাইল্ড। সো এরকম আমি নিজের দিকে এক্সটেন্ড করতে থাকতে পারি, রাইট? সো আমরা যেরকম মানে ফ্যামিলি ল্যাঙ্গুয়েজে মানে চাইল্ডের চাইল্ডকে বা মানে ফিউচার জেনারেশনকে বলে হচ্ছে ডিসেন্ডেন্ট, রাইট? মানে উত্তরাধিকারী বলে, বংশধর। এখানেও এই নোটগুলোকে আমরা বলবো হচ্ছে ডিসেন্ডেন্ট। ঠিক আছে, মানে এস এর ডিসেন্ডেন্ট হচ্ছে এই ডাব্লিউ এক্স ওয়াই ইউ টি, এরা সবাই মানে চাইল্ড অথবা চাইল্ডের চাইল্ড, এরকম করে করে। ডিসেন্ডেন্টের আইডিয়াটা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আবার সিমিলারলি এই রিলেশনশিপটাকে উপরের দিকেও এক্সটেন্ড করা যায়, লাইক প্যারেন্ট তার প্যারেন্ট তার প্যারেন্ট, এরকম। সেক্ষেত্রে তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যানসেস্টর, পূর্বপুরুষ। ঠিক আছে, তো এখানে দেখেন, এখানে হচ্ছে লাইক ওয়াই নোটটাকে যদি চিন্তা করেন, ওয়াই এর প্যারেন্ট হচ্ছে এক্স, তার প্যারেন্ট হচ্ছে ডাব্লু। ডাব্লু কিন্তু ওয়াই এর অ্যানসেস্টর, আবার এসও ওয়াই এর অ্যানসেস্টর। ঠিক আছে, মানে প্যারেন্টের দিকে যদি আপনি মুভ করতে থাকেন উপরের দিকে, তাহলে হচ্ছে অ্যানসেস্টর বলে ওই রিলেশনশিপকে। আর যদি চিলড্রেনের দিকে মুভ করতে থাকেন, তাহলে হচ্ছে সেটা হয় ডিসেন্ডেন্ট, লাইক টি হচ্ছে ওয়াই এর ডিসেন্ডেন্ট, আবার ডাব্লু হচ্ছে ওয়াই এর অ্যানসেস্টর। সো অ্যানসেস্টর ডিসেন্ডেন্ট এই রিলেশনশিপ গুলোকে বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, সো এখন এই মানে আমার এই ধরেন গিভেন যে গ্রাফ, সেটাই যদি এমন কোনো এজ থাকে যে এজটা হচ্ছে একটা অ্যানসেস্টর থেকে ডিসেন্ডেন্টের দিকে। ঠিক আছে, মানে দেখেন এখানে হচ্ছে এস হচ্ছে টি এর অ্যানসেস্টর, রাইট? এস অবশ্যই টি এর অ্যানসেস্টর, লাইক এস এর অনেকগুলো চিলড্রেন পরে গিয়ে হচ্ছে টি পাওয়া যায়। তো এখানে দেখেন এস থেকে টি এর দিকে একটা এজ আছে, রাইট? যেটা কিনা ট্রি এজ না, মানে ট্রি এজ গুলাকে তো আমরা হচ্ছে এই যে কালো বোল্ড করে দিছি। সো কালো গুলা হচ্ছে ট্রি এজ, বাট এস থেকে টি এটা ট্রি এজ না। ঠিক আছে, কোনো এজ হচ্ছে একই সাথে মাল্টিপল ক্লাসে পড়বে না। So, যেটা ট্রি এজ ওইটা ট্রি এজ, ওইটা অন্য কোনো এজ না। সো এখানে এস থেকে টি যে এজটা, মানে কোনো অ্যানসেস্টর থেকে ডিসেন্ডেন্টের দিকে যদি এজ থাকে, তাহলে তাকে আমরা বলি হচ্ছে ফরওয়ার্ড এজ। ঠিক আছে, এখানে এস থেকে টি যে এজটা আছে, সেটা কিন্তু একটা ফরওয়ার্ড এজ। কেন? এখানে এস হচ্ছে টি এর অ্যানসেস্টর, সো অ্যানসেস্টর থেকে ওর ডিসেন্ডেন্টের দিকে এজটা, এই কারণে ফরওয়ার্ড এজ ডাকতেছি আমরা এটাকে। ঠিক আছে, তো এই গ্রাফে কি আর কোনো ফরওয়ার্ড এজ আছে? স্যার ডাব্লু থেকে টি। রাইট, ভেরি গুড। এটাও কিন্তু একটা ফরওয়ার্ড এজ। ঠিক আছে, টি কিন্তু ডাব্লিউ এর ডিসেন্ডেন্ট, সো এই অ্যানসেস্টর থেকে ডিসেন্ডেন্টের দিকে আরেকটা এজ আছে, তো এটা আরেকটা ফরওয়ার্ড এজ। ঠিক আছে, তো তাইলে আমাকে এখন বলেন, মানে এই কনসেপ্ট যদি বুঝে থাকেন তাহলে ব্যাকওয়ার্ড এজ কি হওয়া উচিত? ফরওয়ার্ড যদি স্যার টি হয় থেকে পিছনের দিকের অন্যগুলো।
লাইক রাইট, টি থেকে ইউ বা এক্স। রাইট। মানে ফরওয়ার্ড যদি হয় অ্যানসেস্টর থেকে ডিসেন্ডেন্টের দিকে, ব্যাকওয়ার্ড অবশ্যই হবে হচ্ছে ডিসেন্ডেন্ট থেকে অ্যানসেস্টরের দিকে, রাইট? এখানে দেখেন এক্স যে, এক্স কিন্তু টি এর অ্যানসেস্টর। টি থেকে এক্স এর দিকে যদি এজ থাকে, ডিসেন্ডেন্ট থেকে অ্যানসেস্টরের দিকে যদি এজ থাকে, উই কল দ্যাট আ ব্যাকওয়ার্ড এজ। ঠিক আছে? আর এই ব্যাকওয়ার্ড এজ কি করে? ব্যাকওয়ার্ড এজ কিন্তু গ্রাফে সাইকেল তৈরি করে। ঠিক আছে, এখানে দেখেন, মানে এই যে আপনি এক্স এ আসছিলেন, এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে ইউ, ইউ থেকে টি গেছেন, কোনো সাইকেল নাই। বাট এই যেই মুহূর্তে টি থেকে এক্স এই এজটাকে দেখতেছেন, এখানে কিন্তু একটা সাইকেল তৈরি হয়েছে এক্স ওয়াই ইউ টি এই নোড গুলা নিয়ে। ঠিক আছে? সো টি থেকে এক্স, দিস ইজ আ ব্যাকওয়ার্ড এজ। ওকে, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, এখন দেখেন, মানে এখানে কিন্তু এমন কিছু নোড আছে যারা কেউ কারো মানে অ্যানসেস্টরও না ডিসেন্ডেন্টও না, লাইক ধরেন ভি আর ইউ। এরা কি, ভি কি ইউ এর অ্যানসেস্টর বা ডিসেন্ডেন্ট? না স্যার। না। মানে এরা, মানে আমি যদি ধরেন এই, মানে এস এর যে চিলড্রেন, এস এর একটা চিলড্রেন হলো আর, আরেকটা সরি চাইল্ড হলো আর, আরেকটা হলো ডাব্লু। সো আপনি কিন্তু আর কে রুট ধরে এটা একটা ট্রি মনে করতে পারেন, ডাব্লু কে রুট ধরে এটা আরেকটা ট্রি মনে করতে পারেন। মানে এই দুইটা হচ্ছে বড় এই, মানে পুরা ফুল ট্রিটার সাব ট্রি হইতে পারে, তাই না? এই দুইটা ট্রি। সো মনে করেন এই আর ভি, আর এ রুট দেওয়া একটা লেফট সাবট্রি আছে, ডাব্লু তে রুট দেওয়া এটা আরেকটা মানে রাইট সাবট্রি আছে। সো এখানে ভি হচ্ছে লেফট সাবট্রিতে, আর ইউ হইলো রাইট সাবট্রিতে। সো এদের মধ্যে কোনো সম্পর্ক নাই, মানে এরা ডিফারেন্ট বংশের টাইপের। এদের কমন অ্যানসেস্টর আছে একজন এস, বাট এরা কিন্তু একজন আরেকজনের মানে অ্যানসেস্টর ডিসেন্ডেন্ট এই রিলেশনশিপটা নাই। ঠিক আছে? So এই ধরনের যদি কোনো এজ থাকে, যে যাদের মধ্যে এজ তারা আর কি একজন আরেকজনের অ্যানসেস্টরও না ডিসেন্ডেন্টও না, তাদেরকে আমরা বলবো হচ্ছে ক্রস এজ। ঠিক আছে? মানে যদি ধরেন এখানে ভি থেকে ডাব্লু তে একটা এজ আমি দেখতাম, ধরেন এখানে একটা এজ আছে ভি থেকে ডাব্লু তে বা ডাব্লু থেকে ভি তে, তারা কিন্তু কেউ কারো অ্যানসেস্টর ডিসেন্ডেন্ট না। ঠিক আছে? সো এই কারণে এই এজটাকে আমরা বলতাম হচ্ছে ক্রস এজ, মানে দুইটা ডিফারেন্ট সাবট্রির মধ্যে এজ। ঠিক আছে? তো ক্রস এজের আইডিয়া কি বুঝতে পারছি? জি স্যার। মানে যাদের মধ্যে অ্যানসেস্টর ডিসেন্ডেন্ট কোনো রিলেশনশিপ নাই, তাদের মধ্যে যদি এজ থাকে, তাহলে হচ্ছে আমরা তাদেরকে ক্রস এজ বলি। ঠিক আছে? সো এই গিভেন গ্রাফের মানে কোনো ক্রস এজ কি আছে? গিভেন গ্রাফে কিন্তু কোনো ক্রস এজ নাই। ঠিক আছে? মানে এই এই অ্যারে গুলা দিয়ে আর কি বেসিক্যালি বোঝাচ্ছে ব্যাক ট্র্যাক করার। সো এগুলা কোনো এজ না, এজ হচ্ছে যে কালো অ্যারে গুলা, সরি অ্যারো গুলা, আর হচ্ছে এই ব্লু অ্যারো গুলা। সো এখানে কোনো মানে ক্রসেজ নাই। এখানে হচ্ছে বোল্ড করা কালোগুলো হলো ট্রি এজ, আর এস থেকে টি বা ওই কি বলে ডাব্লিউ থেকে টি, এরা হচ্ছে ফরওয়ার্ড এজ, আর টি থেকে এক্স হচ্ছে একটা ব্যাকওয়ার্ড এজ। ঠিক আছে? সো আমরা যদি আমরা আরেকটা গ্রাফ দেখি, সেখানে হচ্ছে আপনারা মানে বলেন যে কোনটা কি এজ, হচ্ছে ড্র করেই রাখছি। সো এখানে দেখেন, So মনে করেন আমরা হচ্ছে এই গ্রাফে হচ্ছে ডিএফএস করতেছি। ঠিক আছে? সো আমরা হচ্ছে ডিএফএস টা কি অর্ডারে করবো সেটা তো ইম্পর্টেন্ট, নাইলে বোঝা যাবে না যে কোন কোন এজের পরে কোন এজে গেছি। তো মনে করেন আমরা যাচ্ছি হচ্ছে জিরো থেকে শুরু করতেছি। তো জিরো থেকে হচ্ছে আমরা গেলাম ওয়ানে, ওয়ান থেকে আসলাম হচ্ছে টুতে, টু থেকে গেলাম থ্রিতে, থ্রি থেকে গেলাম ফোরে, ফোর থেকে কোথাও যাওয়ার নাই, সো ফোর থেকে ব্যাক আসছি থ্রিতে, তারপর থ্রি থেকে আবার ফাইভে যাওয়ার আছে, সো ফাইভে গেলাম। আচ্ছা, ফাইভ থেকে কোথাও যাওয়ার নাই, ফাইভ থেকে আউটগোয়িং কোনো এজ নাই, সো ব্যাকট্র্যাক করে থ্রিতে ফেরত আসবো। থ্রি থেকেও আর কোথাও বাকি নাই, সো ব্যাকট্র্যাক করে টুতে ফেরত। টু থেকে জিরোতে যাওয়া যায় শুধু, বাট জিরো অলরেডি ভিজিটেড, সো ব্যাকট্র্যাক করে ওয়ানে ফেরত, ওয়ান থেকে জিরোতে ফেরত, জিরো থেকে সিক্সে যাওয়া যায় আবার, সো সিক্সে আসলাম। অ্যান্ড সিক্স থেকে টুতে যাওয়া যায়, বাট টু অলরেডি ভিজিটেড, সো ব্যাকট্র্যাক টু জিরো, অ্যান্ড জিরোরও কোনো আর এক্সপ্লোর করার বাকি নাই। So আমার ট্রাভার্স করা শেষ, সাতটা নোডই ভিজিট হয়েছে। So আমার কোয়েশ্চেন হচ্ছে কোনটা কি এজ এখন, সেটা বলেন। সো শুরুতে আইডেন্টিফাই করা ইউজফুল হলো যে মানে ট্রি এজ কোনগুলা। So আমাকে তাহলে বলেন ট্রি এজ কারা কারা এখানে। ট্রি এজের ডেফিনিশন কি মনে আছে?
ট্রি এজ হচ্ছে আমরা ডিএফএস টা চালানোর সময় নতুন নোডে যাওয়ার জন্য যে এজ গুলা ইউজ করছি তারাই হচ্ছে ট্রি এজ। তো এখানে ট্রি এজ কোনগুলা? স্যার 0 1 2 3 এই সিকোয়েন্সটা। হ্যাঁ, মানে 0 থেকে 1 একটা ট্রি এজ, রাইট? জি স্যার। আচ্ছা, মানে আমি এজ বাই এজ চিন্তা করবো, একবারে পুরা পথ না, এজ বাই এজ চিন্তা করতে হবে। সো 1 থেকে 2 এটা কি ট্রি এজ? জি স্যার, 1 থেকে তো 2 দিকে গেছে ডাইরেক্ট। রাইট। 2 থেকে 3 এটা কি থ্রি এজ? জি স্যার, 2 থেকে তো 3 দিকেও আচ্ছা, গেছে। তারপরে 2 থেকে 5। দাঁড়ান, ওয়েট। আমরা কিন্তু 2 থেকে 3 তে গেছি, 3 থেকে 4 গেছি এরপরে। আচ্ছা, 3 থেকে 4 গেছে। হ্যাঁ, 3 4 এটা একটা ট্রি এজ। আচ্ছা, জি স্যার, এরপরে ফোর 4 থেকে থেকে আর আবার কোথাও থ্রিতে যাওয়ার ছিল ব্যাক না। আসছিলাম স্যার। ব্যাক এসে ফোর এরপর থেকে থ্রি থ্রিতে থেকে ব্যাক ফাইভে আসছি। গেছি, তাই না? জি স্যার। 4 থেকে 3 তে ব্যাক আসছি, এবার 3 থেকে 5 গেছি। সো এটাও নতুন একটা নোড আমরা আসছি, সো 3 5 একটা ট্রি এজ। আচ্ছা, এরপর কি করছি? এরপর হচ্ছে আমরা ব্যাক গেলাম, ব্যাক গিয়ে হচ্ছে 3 তে ফেরত গেলাম, যাওয়ার নাই কোথাও। আবার ব্যাক গিয়ে 2 তে ফেরত গেলাম। এখন দেখেন, এখন 2 থেকে 5 এর দিকে একটা এজ আছে। এটা কি এজ? মানে আমি যদি ডিএফএস ট্রি টাকতাম, তাহলে কি হইতো? 0 থেকে 1 যাইতো, 1 থেকে 2 যাইতো, 2 থেকে 3, 3 থেকে 4, আবার 3 থেকে 5। সো এখানে দেখেন, মানে 2 এর চাইল্ড হচ্ছে 3, 3 এর চাইল্ড হচ্ছে 4 আর 5। তো 2 আর 5 এর মধ্যে কি রিলেশনশিপ তাহলে? মানে আমি যদি ধরেন ড্রই করি, এই যে 0 থেকে আমি গেছি হচ্ছে 1-এ আসছি, তারপরে আসলাম হচ্ছে 2 তে, তারপরে গেলাম 3 তে, তারপর সেখান থেকে 4-এ গেছি, আবার আসছি 5-এ। সো 2 আর 5 এদের মধ্যে কি রিলেশনশিপ? স্যার অ্যানচেস্টার আর হচ্ছে সাকসেসর, মানে 2 হচ্ছে রাইট, মানে। সাকসেসর বা ডিসেন্ডেন্ট, রাইট। সো জি তাহলে টু স্যার। হচ্ছে 5-এর অ্যানসেস্টর, রাইট? জি আচ্ছা, তো তাহলে বলেন, অ্যানসেস্টর থেকে সাকসেসর বা ডিসেন্ডেন্টের দিকে এজ, তাকে আমরা কি ডাকি? স্যার, ফরওয়ার্ড এজ। ভেরি গুড। সো 2 থেকে 5 হচ্ছে একটা ফরওয়ার্ড এজ, রাইট? জি স্যার। ওকে। সো 2 থেকে 5-এ এটা একটা ফরওয়ার্ড এজ, বুঝে ফেললাম। এখন আমি ব্যাক গেলাম, 2 থেকে আর কোথাও যাওয়া কি আছে? আছে। 2 থেকে 0 যাওয়া যায়। 2 আর 0-এর মধ্যে কি রিলেশনশিপ? স্যার 0 হচ্ছে 2 এর অ্যানচেস্টার। সো তাহলে কার থেকে কার দিকে এখানে এজটা? সাকসেসর থেকে অ্যানসেস্টরের দিকে, নাকি অ্যানসেস্টর থেকে সাকসেসরের দিকে? স্যার সাকসেসর থেকে অ্যানচেস্টরের দিকে, মানে ডিসেন্ডেন্ট থেকে আপনার অ্যানচেস্টরের দিকে, মানে 2 থেকে 0-র দিকে। তাহলে এটা কি এজ? স্যার ব্যাকওয়ার্ড এজ। রাইট। সো এটা হচ্ছে ব্যাকওয়ার্ড এজ। হচ্ছে কার থেকে কার দিকে? 2 থেকে 0, রাইট। ওকে। সো 2 থেকে 0 আমি যাইতে পারবো না, কারণ 0 অলরেডি ভিজিটেড, সো আই উইল ব্যাক ট্র্যাক টু 1। দেন 1 থেকে আর কোথাও যাওয়ার বাকি নাই, সো আই ব্যাক ট্র্যাক টু 0। 0 থেকে 6-এ যাওয়া যায়। এটা কি এজ? স্যার এটা যে দুইটা, মানে একটা ট্রি যে বলছিলেন যে সাব ট্রির মধ্যে কানেক্টেড থাকে না স্যার, ওইটা হুম হুম। মানে নামটা ভুলে গেছি। নামটা হচ্ছে মানে ক্রস এজ। বাট কথা ক্রস এজ। হচ্ছে বাট কথা হচ্ছে এখানে দেখেন, এখানে কিন্তু 0 থেকে 6-এ আসতেছে, 0 আর 6 তো আলাদা সাবট্রিতে নাই, তাই না? 0 আর 0 তো, সরি, 6 তো 0 ডাইরেক্ট চাইল্ড, ঠিক আছে? মানে এটা তো নতুন একটা নোডে আমি গেলাম না, এটা কিন্তু ট্রি এজ, ঠিক আছে? নতুন নোডে আসা মানেই হচ্ছে ট্রি এজ। এটা এটা দিয়ে আমার হচ্ছে ডিএফএস এর ট্রিটা ড্র হইতেছে, ঠিক আছে? সো 0 থেকে 6, তার মানে এটা হচ্ছে আরেকটা ট্রি এজ। এটা কি বুঝছি? জি স্যার, কারণ হচ্ছে তার প্যারেন্ট, 6 এর প্যারেন্ট হচ্ছে 0। রাইট। সো প্যারেন্ট চাইল্ডের মধ্যে ডাইরেক্ট এজ গুলো হচ্ছে ট্রি এজ। ওকে। আচ্ছা, ফাইন। এখন আরেকটা এজই আমার বাকি আছে, সেটা হচ্ছে 6 থেকে 2, এটা কি এজ? এই ক্ষেত্রে তো মনে হয় ক্রস এজ, কারণ 6 আর 2-র রাইট, মধ্যে তো 6 থেকে 2-র দিকে তো আসলে ওরকম নেই আর কি ডিরেক্টেড। রাইট। 6 আর 2 এদের মধ্যে কোনো অ্যানসেস্টর ডিসেন্ডেন্ট রিলেশনশিপ নাই, ঠিক আছে? এরা ভিন্ন ভিন্ন সাবট্রির। লাইক এইটাকে যদি আপনি লেফট সাবট্রি চিন্তা করেন, আর এটাকে রাইট সাবট্রি চিন্তা করেন, এটা কিন্তু দুইটা আলাদা আলাদা সাবট্রির মধ্যে আছে, ঠিক আছে? So, এদের মধ্যে যদি এজ থাকে, সেই এজটাকে আমরা ডিফাইন করছি অ্যাজ ক্রস এজ, ঠিক আছে? সো এখানে
আমার 6 থেকে 2 এটা হচ্ছে একটা ক্রস এজ। সো এই 4টা ক্লাসিফিকেশন কি বুঝতে পারছি? এখনো এজ কি বাকি আছে? 1 2 3 4 5 6 আর 9, হ্যাঁ ঠিক আছে। 9টা এজ আছে এখানে, সবই বোঝা হয়েছে। সো এই মানে কোনটা কেন হইলো এরকম বুঝি নেই এমন কেউ আছে? স্যার 6 আর 1ও তো ক্রসেজ হতো না, কারণ যেহেতু হ্যাঁ, দুইটা ডিফারেন্ট সাবট্রিজ। রাইট, অফকোর্স। সোজা কথা, যদি কোনো মানে এরকম অ্যানসেস্টর ডিসেন্ডেন্ট রিলেশনশিপ না থাকে তাহলে সেটা ক্রসেজ। ঠিক আছে। সো এই যে ক্লাসিফিকেশন বোঝা গেল এই 4 রকম এজ। জি স্যার। ঠিক আছে। সো এরকম কিন্তু মানে পরীক্ষা আসতেই পারে যে একটা গ্রাফ দিয়ে এরপর আপনাকে বললো যে কোনটা কি এজ, এখানে সেটা ক্লাসিফাই করে পাশে লেখো। সো এটা বোঝাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফাইন, তাহলে আমরা হচ্ছে ফেরত যাই আবার স্লাইডে। সো বুঝলাম এই 4টা এজে আমরা বুঝে ফেলছি। এখন আসি হচ্ছে একটা ইউজ কেস বোঝা বাকি ডিএফএস দিয়ে, সেটা হচ্ছে সাইকেল বের করা। ঠিক আছে, গ্রাফে সাইকেল আছে কিনা সেটাকে আপনি ডিসাইড করে ইউজিং ডিএফএস। তার থেকে আগে বোঝা জরুরি সেটা হচ্ছে যে মানে সাইকেল কি। তো সাইকেল হচ্ছে এমন একটা সিকোয়েন্স অফ নোডস, মানে যেটা এজ ফলো করে করে যাওয়া যায়। যে আমি যেই নোড থেকে শুরু করছি ওইটাতেই যদি আবার ব্যাক আসি, লাইক ধরেন বাম সাইডের গ্রাফে এখানে কিন্তু কোনো সাইকেল নাই। লাইক আপনি যদি 3 থেকে শুরু করেন, 3 1 2 4, এখানে 3তে ব্যাক আসার কোনো রাস্তা নেই। ঠিক আছে। তো সাইকেল হচ্ছে এমন সিকোয়েন্স অফ নোডস যেটা হচ্ছে মানে শুরু যেটাই শেষ ওইটাই, মানে আবার একইটাই ফেরত আসা, সেটা হচ্ছে সাইকেল। এখানে কিন্তু সাইকেল আছে। যেমন 3 থেকে আপনি যদি শুরু করেন, 3 থেকে 1, সেখান থেকে 2, সেখান থেকে 4, আবার 3তে ব্যাক আসতে পারেন। সো রাইট সাইডের গ্রাফটায় সাইকেল আছে, বাট লেফট সাইডেরটাই নাই। ঠিক আছে। মানে আমরা হয়তো আনডিরেক্টেড গ্রাফ নিয়ে আলোচনা করতেছি। সো এই আনডিরেক্টেড গ্রাফে কেমনে হচ্ছে মানে ডিএফএস ইউজ করে সাইকেল আছে কিনা সেটা বলা যায়, সেটা দেখি। আমরা মানে যেটা বলছিলাম যে আমরা যদি একই নোড বারবার ভিজিট করি তাইলেই হচ্ছে আমার সাইকেল ক্রিয়েট হয়, রাইট। সো যদি দেখেন মানে আমি হচ্ছে ভিজিটের অ্যারেটা মেনটেন করতেছি, ফাইন। বাট আমি যদি মানে একটা নোড মানে আমি যাওয়ার সময় দেখি যে সে অলরেডি ভিজিটেড, তাহলে কিন্তু মিন করতে পারে যে সেখানে একটা সাইকেল আছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। সেখানে কিন্তুটা কি যদি শুরু করি দেখেন, আমরা বিএফএস এর মতনই প্যারেন্ট রাখতেছি যে কোন নোড থেকে আসতেছি সেই ইনফরমেশন মেনটেন করতেছি। ঠিক আছে। সো 1 থেকে আমরা শুরু করতেছি, 1 অন্য কোনো নোড থেকে আসি নাই। 1 প্যারেন্ট হচ্ছে -1। সো আগাই আমরা ডিএফএস। সো 1 থেকে 2 3 যে কোনো একটাই যাওয়া যায়, 2 তে গেলাম। তো 2 তে গেলে পরে 2 ভিজিট হইলো, 2 এর প্যারেন্ট হইলো 1, রাইট। কারণ আমরা 1 থেকে 2 তে আসছি, রাইট, অবভিয়াসলি। এখন দেখেন, এখন 2 থেকে আমরা তাহলে ডিএফএস টা কন্টিনিউ করবো। তো 2 থেকে আমরা এখন কিন্তু দুইটা রাস্তা আছে যাওয়ার, হয় 4 নাহলে 1। এখন কথা হচ্ছে আপনি যদি 2 থেকে 1 এর দিকে তাকান, 1 অলরেডি ভিজিটেড। ঠিক আছে। সো আমরা যেটা শুরুতে বললাম যে ভিজিটেড হওয়া মানে হচ্ছে সাইকেল থাকতে পারে। বাট এখানে 1 থেকে 2, আবার 2 থেকে 1, এটা কি একটা সাইকেল ছবিতে? এটা তো একটাই এজ, তাই না? মানে এটা তো সাইকেল হইতে পারে না। মানে এটা যদি সাইকেল হয় তার মানে তো দুনিয়ার সব ডিরেক্টেড এজই সাইকেল, রাইট। এটা তো সাইকেল না, মানে এই এজ ইউজ করে আমি এখানে আসছি ওইটা দিয়ে এবার ফেরত যাচ্ছি, এটা সাইকেল না। ওকে। সো এটা কিভাবে বুঝবো যে আমি এই যে 2 এর প্যারেন্ট 1 দিয়ে আসছিলাম না, সো যদি প্যারেন্টের দিকে এজটা হয়, ভিজিটেড নোডের এজটা, সেটাকে আমরা সাইকেল হিসেবে গুনবো না। ঠিক আছে। যদি ভিজিটেড হয় এবং সে প্যারেন্ট না হয়, তাইলে হচ্ছে আমরা বলতে পারি যে হ্যাঁ, সেটা একটা সাইকেল ক্রিয়েট করছে। ওকে। সো এখানে তাই মানে 2 থেকে 1 এটা সাইকেল ক্রিয়েট হবে না, সো উই কন্টিনিউ। সো 2 থেকে 4-এ যাই, 4 ভিজিট হয় নাই, 4-এ আসলাম। সো 4 এর প্যারেন্ট হয়ে গেল 2, 4 ভিজিট হয়ে গেল। আচ্ছা, এরপর 4 থেকে উই মুভ অন, 3-তে যাই, 3 আনভিজিটেড। সো আবার কিন্তু সিমিলার লজিকে মানে 4 থেকে 2-তে যাওয়া যায়। বাট তাই বলে আমি মানে 2 ভিজিটেড বলেই আমি সাইকেল বলে দিতে পারি না, বিকজ 2 কিন্তু 4 এর প্যারেন্ট। আমি 2 থেকেই 4-এ আসছি। সো 2 4 আবার 4 2 এটা কোনো সাইকেল না। ঠিক আছে। সো এই কারণে 4 থেকে 3-তে গেলাম, 3 এর প্যারেন্ট হয়ে গেল কে? 3 এর প্যারেন্ট হলো 4, 4 থেকে আমি 3-তে আসছি। সো 3ও ভিজিটেড হয়েছে। এখন লক্ষ্য করেন, এখন এই যে 3 থেকে 1-এ যাওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু একটা সাইকেল। ঠিক আছে। এখানে 1 ভিজিটেড,
আবার ওয়ান কিন্তু থ্রি এর প্যারেন্ট না, থ্রি এর প্যারেন্ট কিন্তু ফোর। তো এমন একটা নোডে আপনি গেছেন যেটা অলরেডি ভিজিটেড, বাট সে প্যারেন্ট না। ঠিক আছে, এটাই কিন্তু সাইকেল হওয়ার শর্ত, যে মানে একটা নতুন ভিজিটেড নোডে আমি গেলাম এন্ড সে হচ্ছে কারেন্ট নোডটার প্যারেন্ট না। সেটা হইলেই মানে আনডিরেক্টেড গ্রাফে আমরা বলে দিতে পারি যে সাইকেল আছে। ঠিক আছে, এই কনসেপ্টটা কি বুঝছি? জি স্যার। আচ্ছা, সো এটা কিন্তু শুধু আনডিরেক্টেড গ্রাফের বেলায় অ্যাপ্লিকেবল। ডিরেক্টেড গ্রাফের বেলায় যদি আপনি এই কনসেপ্ট অ্যাপ্লাই করতে যান, ঝামেলা হবে। কি ঝামেলা হবে এখন দেখতেছি। তো দেখেন, এখানে ধরেন এই গ্রাফটা, ঠিক আছে, লেফট সাইডের গ্রাফটা, এখানে কিন্তু মানে লেফট সাইডের গ্রাফে কিন্তু কোনো সাইকেল নেই। লাইক আপনি যদি 1 2 4 5 যান, তারপরে আবার ফেরত এসে থ্রিতে যেতে হবে। মানে 1 2 4 3 এরকম কোনো সিকোয়েন্স কিন্তু নাই, এদের কিন্তু ডিরেকশন দেওয়া। বাট রাইটেরটা কিন্তু সাইকেল আছে, লাইক ওয়ান থেকে টু আসা যায়, টু থেকে ফোর, ফোর থেকে থ্রি, থ্রি থেকে আবার ওয়ান। সো রাইটেরটায় সাইকেল আছে, লেফটেরটায় নাই। ঠিক আছে, এখন আপনি যদি আগের প্রসেসটা ফলো করেন এখানে, তাহলে আপনার এখানে ভুল অ্যান্সার আসবে, যে আপনি বলে দিবেন যে লেফটেও সাইকেল আছে। কিভাবে বলতেছি, দেখেন এখানে সিমুলেটটা করি। যে মনে করেন আমি হচ্ছে ওয়ান থেকে ডিএফএস শুরু করতেছি। ঠিক আছে, শুরু করলাম, ওয়ানকে ভিজিট করে দিলাম, ওয়ানের কোনো প্যারেন্ট নাই, সো প্যারেন্ট -1 লিখলাম। আচ্ছা, এবার টুতে আসলাম। টুতে যেহেতু আসছি, সো টু এর প্যারেন্ট হবে হচ্ছে ওয়ান। রাইট, টুতে ওয়ান থেকে আসছি, টু এর প্যারেন্ট ওয়ান। আবার টুকে ভিজিটেডও করে দিছি। সো টু থেকে ফোরে গেলাম, সো তাই টু হবে ফোর এর প্যারেন্ট, ফোর ভিজিট হয়ে যাবে। ফোর থেকে ফাইভে গেলাম, সো ফোর হবে হচ্ছে ফাইভ এর প্যারেন্ট, ফাইভও ভিজিট হয়ে যাবে। আর কোথাও যাওয়ার নাই, সো উই ব্যাক ট্র্যাক টু ফোর, দেন উই ব্যাক ট্র্যাক টু টু, দেন উই ব্যাক ট্র্যাক টু ওয়ান। ওয়ান থেকে থ্রিতে যাওয়ার আছে। ঠিক আছে, সো ওয়ান থেকে থ্রিতে যাওয়া যায়, গেলাম। থ্রি এর প্যারেন্ট হবে হচ্ছে ওয়ান, থ্রি ভিজিট হয়ে যাবে। সো ব্যাপারটা তাহলে কি হবে এখন, থ্রি থেকে যদি আমি ফোরে যেতে যাই, আমি দেখবো যে ফোর অলরেডি ভিজিটেড। আবার ফোর হচ্ছে থ্রি এর প্যারেন্ট না, থ্রি এর প্যারেন্ট হলো ওয়ান। সো আমার প্রিভিয়াস লজিক অনুযায়ী আমি এমন একটা নোডে আসছি যেটা হচ্ছে প্যারেন্ট না, আবার যে অলরেডি ভিজিটেড। সো আমার বলে দেওয়ার কথা যে হ্যাঁ এটা সাইকেল। বাট আসলে কি এটা সাইকেল ক্রিয়েট হয়েছে? না স্যার। এই চারটা নোড কিন্তু সাইকেল ফর্ম করে না। ঠিক আছে, সো আমি যদি আগের লজিক অ্যাপ্লাই করি, এখানে কিন্তু ভুল হবে। ঠিক আছে, সো তাহলে কি করতে হবে? তাইলে আমি যে যে পথ ধরে ঘুরতেছি, সেই পথে আসলে এই নোডটা অলরেডি ছিল কিনা। মানে ফোর যদি মানে ধরেন আমার এই পথে অলরেডি থাকতো, তাইলে কিন্তু আমার সাইকেলটা ক্রিয়েট হইতো। লাইক ধরেন ওয়ান থেকে ফোরে গেছি, সরি ওয়ান থেকে টু আসছি, ফোর, টু থেকে ফোরে গেছি, ফোর থেকে থ্রি গেলাম, থ্রি থেকে ওয়ানে গেলাম, যেখানে ওয়ান কিনা আমার এই পথে অলরেডি ছিল। ঠিক আছে, তখন কিন্তু ব্যাপারটা সাইকেল থাকবে। ঠিক আছে, সো বেসিক্যালি আমার জন্য কি মেনটেন করা লাগবে এখন, আমি কোন পথ ধরে গেছি সেই পথটা আমার এখন রাখতে হবে। ঠিক আছে, সো কারেন্ট পাথটা আমার মেনটেন করা লাগবে। সো দেখেন মেনটেন করলে কি হয়, ওয়ান থেকে শুরু করলাম। সো ওয়ান হচ্ছে আমার কারেন্ট পাথে আছে, সো এটা আমি যে পথ ধরে যাচ্ছি এখানে আছে। ওয়ানকে ভিজিট করে দিছি, এরপর টুতে আসলাম, সো টুকে আমি কারেন্ট পাথে অ্যাড করলাম, এটাকেও ভিজিট করে দিলাম। ফোরে আসলাম, ফোরকেও কারেন্ট পাথে অ্যাড করে ভিজিট করে দিলাম। ফাইভে আসলাম, ফাইভকেও আমি কারেন্ট পাথে অ্যাড করে ভিজিট করে দিচ্ছি, ফাইভ থেকে কোথাও যাওয়ার নাই। সো ফাইভ থেকে আমি এখন বের হয়ে যাচ্ছি, ফাইভকে আমি কারেন্ট পাথ থেকে এক্সক্লুড করে দিলাম, রিমুভ করে দিছি। ফোর থেকেও আর কোথাও যাওয়ার নেই, সো আই ব্যাক ট্র্যাক টু টু, এখানেও বের করে দিছি। টু থেকেও কোথাও যাওয়ার নেই, এটাকেও রিমুভ করে দিছি। ওয়ানে ব্যাক আসলাম, ওয়ান থেকে যাওয়ার আছে। সো ওয়ানে হচ্ছে আমি থ্রিতে যাবো, সো থ্রি থেকে কারেন্ট পাথ, থ্রিকে কারেন্ট পাথে অ্যাড করবো, এটা ভিজিট হয়ে গেল। থ্রি থেকে যে ফোরে যাব, আমি দেখবো যে ফোর কারেন্ট পাথে আছে কিনা। মানে সাইকেলটা তখনই তো ক্রিয়েট হয় যখন আমি আমার কারেন্ট পাথের কোনো আগের নোডে আবার ফেরত যাই। রাইট, মানে আমি ওয়ান থেকে টু, টু থেকে থ্রিতে আসছি, থ্রি থেকে আমি আবার ওয়ানে ফেরত গেলাম, তখনই তো সাইকেল ক্রিয়েট হয়, যে আমি কারেন্ট পথের আগের কোনো নোড আমি রিভিজিট করতেছি। বাট এখানে থ্রি থেকে ফোর, যেটা ফোর কারেন্ট পথে নাই, ফোর ডিফারেন্ট পথে ছিল, ডিফারেন্ট ব্রাঞ্চে ছিল। তো অন্য সাব ট্রিতে ছিল, চিন্তা করতে পারেন। সো থ্রি থেকে ফোর এই এজটা আসলে মানে ব্যাকওয়ার্ড এজ না, সোজা কথা। সো সাইকেল ক্রিয়েট করতেছে না। ঠিক আছে, তো এই জন্য কারেন্ট পাথটা যদি আপনি সেভ করে রেখে আসেন, তাহলে আপনি সাইকেলটা কারেক্টলি ডিরেক্ট করতে পারবেন, যে হ্যাঁ এখানে থ্রি থেকে ফোরটা আসলে সাইকেল ক্রিয়েটিং এজ না। তো এখানে কোনো সাইকেল নেই। থ্রি এক্সপ্লোর করা শেষ, তো থ্রি থেকে রিমুভ করে দেন। এরপর ওয়ান থেকে কোথাও যাওয়ার নেই, রিমুভ করে দেন, কোনো সাইকেল পাওয়া যায়নি, সো শেষ, এখানে কোনো সাইকেল নেই। তো এটা কি বুঝছি, মানে কারেন্ট পাথ ইউজ করে যে সাইকেল আছে কিনা এটা ঠিকভাবে বলা যায়। জি স্যার। আচ্ছা, সো
তাহলে যেটা হবে, এখন সাইকেল যদি থাকে তাহলে ব্যাপারটা কি হবে? মনে করেন এখানে গ্রাফে সাইকেল আছে, যে 1 2 4 3 একটা সাইকেল। সো কি হবে? শুরু করলাম, ওয়ান থেকে শুরু করি, ওয়ানকে ভিজিট করে দিলাম, পাথে অ্যাড করলাম। তারপর টুতে গেলাম, টুকেও ভিজিট করলাম, পাথে অ্যাড করলাম। ফোরে গেলাম, ফোরকে ভিজিট করলাম, পাথে অ্যাড করছি। ফাইভে গেলাম, ভিজিট করছি, পাথ অ্যাড করছি। ফাইভ থেকে কোথাও যাওয়ার নেই, সো রিমুভ। ফোরে ব্যাক চেক করছি, ফোর থেকে থ্রিতে যাওয়া যায়, থ্রি থেকে অ্যাড করলাম, ভিজিট করে দিলাম। থ্রি থেকে ওয়ানের যে এজটা, এখানে দেখেন, থ্রি থেকে ওয়ানের যে এজটা, এটা কিন্তু ওয়ান কিন্তু পাথে আছে। ঠিক আছে, যেহেতু ওয়ান পাথে আছে, দিস মিনস যে এটা মানে আমার কারেন্ট পাথের একটা প্রিভিয়াস নোড, যেটাকে আমি এই পথে দেখে আসছি। সো দিস ইজ আ সাইকেল। এই কারণে তখন আমি বলে দিতে পারবো যে হ্যাঁ, যে গ্রাফে সাইকেল এক্সিস্ট করে। ঠিক আছে, মানে ওয়ান নোডটা যেহেতু কারেন্ট পাথের মধ্যে আছে, আমি বলবো যে হ্যাঁ, there is a cycle in this graph. ওকে, সো এই আইডিয়াটা কি বোঝা গেল? জি স্যার। মানে আচ্ছা, হচ্ছে স্যার কারেন্ট পাথে হচ্ছে আপনার কোনো একটা এজ থাকলেই হচ্ছে স্যার আমরা বলতে পারি যে ওটার সাইকেল আছে, রাইট? মানে কারেন্ট পাথের কোনো আগের নোডে যদি এজ আবার পাওয়া যায় কারেন্ট নোডটা থেকে, মানে যে লাস্ট যে নোডটা আছে তিন থেকে, মনে করেন যদি চারে বা দুইয়ে বা একে কোনো এজ থাকতো, তাইলে হচ্ছে সেটা সাইকেল হতো। স্যার তিনের পর যদি স্যার দুইয়ের সাথে কোনো ডাইরেকশন থাকে স্যার, তখনও কি ওটা সাইকেল হইতো স্যার? মানে কারেন্ট মানে পাথের মধ্যে দাঁড়ান, আমি তিন থেকে ড্র দুইয়ের করি। সাথে। তিন থেকে দুইয়ে যদি এজ থাকতো, জি স্যার। ড্র করি। তিন থেকে দুইয়ে আমি ড্র করলাম, নাকি সাইকেল আছে নাকি নাই ছবিতে? জি স্যার। আছে না, 2 4 3 সাইকেল না? 2 4 3, জি স্যার, এটা সাইকেল। হ্যাঁ, মানে ওইটা। স্যার আমি বলছিলাম যে কারেন্ট পাথের মধ্যে লাইক স্যার যদি আমি দুই লিখি স্যার, তখন হচ্ছে মানে ওভারঅলটা সাইকেল হিসেবে মানে বের করতে এভাবে পারি কিনা স্যার, মানে প্রসেসটা বলতে চাচ্ছিলাম। মানে কার কার মধ্যে সাইকেল আছে সেটা? হ্যাঁ জি স্যার, মানে কারেন্ট পাথের মধ্যে হ্যাঁ যদি হ্যাঁ স্যার হ্যাঁ, দুই লিখতাম তিনের পর, তখন মানে কি হইতো ওইটাই স্যার, জাস্ট এতটুকুই। দুই তো আপনি লিখতে পারবেন না, মানে আপনি তো সাইকেল আছে এটা বুঝেই ফেলছেন, আপনি তো আর এক্সপ্লোর করবেন না। দুই লিখবেন না, বাট মানে ওই যে কারেন্ট মানে যার সাথে এজটা পাইছেন, ঠিক আছে, মানে তিনে আছেন তো, মানে দুই, দুই এজ পাইছেন। সো তিন থেকে শুরু করে দুই পর্যন্ত যতগুলা নোট ছিল এদিকে, ঠিক আছে, মানে তিনের মধ্যে কারা আছে, তিন আছে, চার আছে, দুই আছে। তো এই তিনজন মিলে হচ্ছে সাইকেলটা ফর্ম করতেছে। ঠিক আছে, যদি একে এজ পাইতেন, তাহলে হচ্ছে তিন থেকে এক, এরা সবাই মিলে সাইকেল ফর্ম একটা করতেছে। ঠিক আছে, সো এখন একটা মানে ইমপ্লিমেন্টেশনের প্রশ্ন আসে, যে মানে কোড করার সময় যে মানে কারেন্ট পাথে মানে এক আছে কিনা বা দুই আছে কিনা, এটা আমি বুঝবো কিভাবে? আমি কি এই কারেন্ট পাথ লিস্ট পুরোটা আমার ইটারেট করে চেক করব? মানে দ্যাট ডাজন্ট সাউন্ড গুড, মানে সেটা তো এফিশিয়েন্ট না। আমার পুরো লিস্টটা চেক করতে হচ্ছে, বা আপনি যদি এটাকে একটা স্ট্যাক হিসেবে ইউজ করেন, তাহলে পুরো স্ট্যাক আপনার পপ করে ফেলতে হইতে পারে। So এটা তো সুবিধার হইলো না, তাই না? সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যে আপনি মানে এটাকে একটা অন্য অ্যারে হিসেবে ট্রিট করতে পারেন। লাইক আপনার যখন এখানে ধরেন ওয়ান কে অ্যাড করতেছি, আপনি ধরেন একটা কারেন্ট পাথ নামে অ্যারে নিছেন, সেখানে হচ্ছে ওয়ান নাম্বার ইন্ডেক্সে গিয়ে আপনি ওয়ান করে দিচ্ছেন, যে হ্যাঁ ওয়ানে অ্যাড করলাম। তো এরপরে আমার কারেন্ট পাথে গিয়ে এখানে ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান সেট করলাম। ঠিক আছে, এরপর যখন টু কে অ্যাড করবেন, তখন হচ্ছে কারেন্ট পাথ টু ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, সো এরপরে যখন ফোর অ্যাড করলেন, সেটা ওয়ান হবে। ফাইন, এরপরে আপনি ফাইভ ভিজিট করছিলেন, তো এরপর ফাইভ এরটা ওয়ান হবে। ফাইভ থেকে কি করছেন? ফাইভ থেকে এখন কিন্তু আর কোথাও যাওয়ার ছিল না। ফাইভ কে আপনি কারেন্ট পাথ থেকে রিমুভ করে দিচ্ছেন। তো রিমুভ করার সময় কি করা লাগবে? তখন ওইটাকে আবার জিরো করে দিবেন, যে ওইটা পাথে নাই। ঠিক আছে, জিরো করে দিলেন, সরি, জিরো করে দিলেন, তারপরে হচ্ছে আপনি ওই পরেরটা অ্যাজ ইউ মুভ অন আর কি, কারেন্ট পাথ তখন ফোরে ব্যাক ট্রেক করে আসছেন, ফোর থেকে থ্রিতে যাওয়া যায়, থ্রি এরটা আপনি হচ্ছে ওয়ান করে দিবেন। So এখন আপনি হচ্ছে থ্রি থেকে ওয়ানে যে এজটা পাবেন, ঠিক আছে, এটা দেখার সময় আপনি দেখবেন যে কারেন্ট পাথ ওয়ান is 1, so there is a cycle। মানে ওয়ান হচ্ছে কারেন্ট পাথে আছে। ঠিক আছে, সো বেসিক্যালি কারেন্ট পাথ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, এটা মিন করে হচ্ছে যে মানে এক্স ইজ ইন কারেন্ট পাথ। যদি জিরো হয় তাহলে সে কারেন্ট পাথে নাই। ঠিক আছে, ফাইভ যেরকম কারেন্ট পাথে নাই, ওকে আমরা রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, So এটা করলে সুবিধা কি? মানে আপনি যদি মানে থ্রি থেকে ওয়ান যখন এই এজটা নিয়ে চিন্তা করতেছেন, আপনার শুধু ওই কারেন্ট পাথ এর ওয়ান নাম্বার ইন্ডেক্সে দেখলেই হচ্ছে যে এখানে ওয়ান আছে নাকি জিরো আছে। এটা দেখে আপনি ডিসাইড করে ফেলতে পারবেন যে হ্যাঁ, মানে আবার এখানে
সাইকেল ক্রিয়েট হয়ে গেছে। ওকে, মানে আপনার কারেন্টের এটা পুরাটা ইটারেট করতে হয় নাই। So, এটা আপনার এফিসিয়েন্সি বাড়ছে। So, এটা জাস্ট ইমপ্লিমেন্টেশনের ট্রিক, মানে এটা বুঝার, মানে কোড কোড করার সময় হয়তো আপনার লাগতে পারে, বাট থিওরি এক্সামে আস্ক করা হবে না, সোজা কথা। ওকে, তো এই গেল হচ্ছে মোটামুটি আজকের ক্লাসের আলোচনার বিষয়। সো কোনো প্রশ্ন আছে কিনা আজকের কোনো টপিক নিয়ে? স্যার এটা কি ইনক্লুডেড মিডে স্যার? না, বিএফএস ডিএফএস এটা মিটে নেই। আমরা যে ডিভাইড এন্ড কনকার পর্যন্ত পড়ছি, ওই যে ম্যাক্সাম সাবারে কারাতসুবা, এগুলো পর্যন্তই মিডে আছে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন কারো? ঠিক আছে, তাহলে আই গেস আমি রেকর্ডিং স্টপ করে ফেলি।